আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। গাইজ, অনেক দিন পর বাসা থেকে বের হচ্ছি, কারণ আজকে আমরা যাব একটি হলুদের প্রোগ্রামে। আজকে আমার এক দেবরের হলুদ সন্ধ্যা, তাই আমরা রেডি হয়ে চলে আসলাম দেবরের বাসায়। এসেই দেখলাম আমাদের জন্য সন্ধ্যার নাস্তার আয়োজন করা হয়েছে, তাই আমরা সবাই মিলে সন্ধ্যার নাস্তা করে নিলাম। বাসায় তেমন মেহমান ছিল না, কারণ হলুদের প্রোগ্রাম করা হচ্ছে ঘরোয়াভাবে, তাই ফ্যামিলি মেম্বার আর আত্মীয় স্বজনরাই ছিল। এদিকে আমরা সব ডালা রেডি করে নিলাম, কারণ আমরা এগুলো নিয়ে মেয়েদের বাসায় যাব। আমরা এক এক করে সবাই মিলে বেরিয়ে পড়লাম, মেয়েদের বাসায় চলে আসলাম। এসেই দেখলাম সব কিছু রেডি আছে, আর এদিকে মেয়েও রেডি আছে, তাই ভাবলাম মেয়েকে একটু হলুদ ছোঁয়াই। এদিকে হলুদের পর্ব শেষ করে আমরা চলে আসলাম ডিনারের পর্ব নিয়ে। আমরা খাওয়া দাওয়া করতেছিলাম, এদিকে আমি আমার ছেলেকে খাইয়ে দিচ্ছিলাম, সাথে আমিও খেয়ে নিয়েছি। আর বিরিয়ানিটা অনেক বেশি ইয়াম্মি ছিল। আর দেবরের বিয়ে বলে কথা, হলুদের প্রোগ্রাম বলে কথা, একটু সাজুগুজু না করলেই নয়। গাইজ, আমি তেমন শাড়ি পরতে পারি না, আর শাড়ি সামলাতেও পারি না, তাও অনেক কষ্ট করে শাড়ি সামলাতে হচ্ছে। তাই ভাবলাম স্মৃতি হিসেবে কয়েকটি ছবি আর একটু ঢং না করলে কি হয়। এদিকে দেখুন আমাদের ছবি তোলা শেষ, আর নাচের পর্ব শুরু হয়ে গেছে। হলুদের প্রোগ্রাম বলে কথা, একটু নাচানাচি না করলেই নয়। সবাই মিলে আমরা একটু আনন্দ মজা ফুর্তি করলাম, আবার বাসায় চলে আসলাম। এসে আবার আমরা সকালে রেডি হয়ে নিচ্ছি, বিয়ের প্রোগ্রামে যাব, তাই আমরা মা ছেলে এবং হাজব্যান্ড রেডি হয়ে নিলাম বিয়ের প্রোগ্রামে যাব তাই। আর বাহিরে বেরিয়ে দেখলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কিন্তু কিছু করার নাই, আমাদের তো আসতেই হবে। আমরা সবাই মিলে মেয়েদের বাসায় চলে আসলাম। এদিকে দেখুন আমার ছেলে যেখানেই যাবে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। এদিকে দেখুন এখন বিয়ে পড়ানো হবে, সব মুরব্বীরা একসাথে বসে আছে এবং এখানে হুজুরও রয়েছে। আর আপনারা হয়তো ভাবতে পারেন মেয়েকে তো দেখলাম, কিন্তু ছেলেকে তো দেখতে পেলাম না। আসলে ছেলে দেশের বাহিরে থাকে, সৌদি আরব থাকে। বিয়েটা পড়ানো হয়েছে মোবাইলের মাধ্যমে। বিয়ে পড়ানোর পর্ব শেষ, এখন আমরা খাওয়া দাওয়া করতেছিলাম। গাইজ, খাবারটা অনেক বেশি মজার ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বউয়ের কাছে চলে আসলাম। এখানে আমরা সবাই মিলে একটু দুষ্টুমি করতেছিলাম। সব কিছুর পর্ব শেষ করে আমরা সবার কাছে বিদায় জানিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। এখন আমরা বাসায় চলে যাব। তাই গাইজ, বিয়েটা তো ফাইনালি হয়ে গেল। সবাই আমার দেবর এবং দেবরের বউর জন্য অনেক বেশি দোয়া করবেন। আমরা বাসায় চলে আসলাম, আর অনেক বেশি টায়ার্ড ছিলাম। এদিকে হাজব্যান্ড আমাকে হিজাবের পিন খোলার জন্য একটু হেল্প করতেছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সো আল্লাহ হাফেজ।